শ্রমকোড বাতিলের দাবিতে 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ব্যাপক অংশগ্রহণের ডাক ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নের। দেশের আপামর শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী 4টি শ্রমকোড বাতিলের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কর্পোরেটমুখী নীতির বিরুদ্ধে শ্রমিক, কৃষক ও মেহনতি জনতার ঐক্যবদ্ধ গণমোর্চা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে 2014 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী আইন পাশ করে শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করছে। বেসরকারীকরণ, লাগাতার মূল্য বৃদ্ধি এবং কর্পোরেট কোম্পানির জন্য সস্তা শ্রমের বাজার তৈরির লক্ষ্যে শ্রমিকদের কাজের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার এবং সামাজিক সুরক্ষা ক্রমশ সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ। ইউনিয়নের দাবি, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গত 21 নভেম্বর 4টি শ্রমকোড চালুর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে কর্মঘণ্টা বাড়ানো, ইউনিয়ন করার অধিকারে বাধা নিষেধ আরোপ, ছাঁটাই সহজ করা এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই এর প্রভাব পড়বে বলে সংগঠনটির মত। ত্রিপুরার গ্রামীণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তরফে রাজ্যের সমস্ত শ্রমজীবী মানুষকে আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, এই ধর্মঘটের মাধ্যমে ফ্যাসিবাদী ও লুটেরা পুঁজির স্বার্থ রক্ষাকারী নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি জনতার ঐক্যই পারে এই জনবিরোধী শ্রম আইন বাতিল করে ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে। এই বার্তায় ধর্মঘটের মূল লক্ষ্য বলে জানিয়েছে ইউনিয়ন। যে আগামীকাল 12 ফেব্রুয়ারি ভারতবর্ষের যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলি রয়েছেন, কৃষক সংগঠনগুলি রয়েছেন, তাদের সমর্থনে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে শ্রমজীবী মানুষের স্বার্থ বিনষ্টকারী যে শ্রমকোড চালু করেছেন কেন্দ্রীয় সরকার, বিশেষ করে এই মানুষের যেটা শ্রমজীবী মানুষের যে দীর্ঘদিনের যেটা অধিকার, সেই অধিকারকে খর্ব করে 4টা শ্রমকোড তারা সংখ্যাধিক্য জুড়ে পার্লামেন্টে পাশ করেছেন। এবং যেখানে আজকে থেকে 5 বছর আগে যেখানে অতিমারির জন্য লকডাউন করে দিল এবং সেখানে 3টি কোড তারা কোনোভাবে সেই লকডাউনের মধ্য দিয়ে পাশ করা হলো, তারপর আরেকটা কোড শ্রমকোড, 4টা শ্রমকোড তারা পাশ করলো, যেটা শ্রমজীবী মানুষের যে দীর্ঘদিনের যেটা অধিকার, সেই তাদের যে লড়াইয়ের ফলে, তাদের আত্মত্যাগের ফলে যেই তারা অধিকার অর্জন করেছিল, তারা এক লহমায় শুধুমাত্র আজকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কর্পোরেট পুঁজির স্বার্থে যে বড় বড় কোম্পানি, আদানি, আম্বানি, এই আইটি সেক্টরের কোম্পানিগুলি রয়েছে, তাদের স্বার্থে আজকে শ্রমজীবী মানুষের, আমজনতার মানুষের অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে এই শ্রমকোড চালু করেছিল। এবং এই শ্রমকোড গত 2025-এর সেটা 21 নভেম্বর সেটা চালু করা ঘোষণা করেছিল, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে 26 নভেম্বর যখন দেশ জুড়ে প্রতিবাদ হয়, তার ফলে সেটাকে পিছিয়ে আগামী এপ্রিলে সেটা চালু করার জন্য আবার উঠে পেরে লেগেছে। আমরা ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়ন আগামীকাল যে সর্বভারতীয় যে ট্রেড ইউনিয়নগুলোর ডাকে যে সারা ভারত যে সাধারণ ধর্মঘট হচ্ছে, আমরা সর্বাত্মকভাবে সেই ধর্মঘট সমর্থন করছি এবং সেই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের এ রাজ্যে সকল অংশের যে শ্রমজীবী অংশের মানুষ, কৃষক অংশের মানুষ, ছাত্র, যুব, কর্মচারী সকলকে আমরা ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই, আমাদের স্বার্থ রক্ষা করার জন্য, শ্রমজীবী অংশের স্বার্থের রক্ষা করার জন্য আসুন আমরা আগামীকালকের যে সারা ভারত জুড়ে যে সাধারণ ধর্মঘট সেটা সফল করি এবং শ্রমজীবী এবং সাধারণ মানুষের উপর যেটা আজকে কেন্দ্রীয় সরকারের একটা ফ্যাসিস্ট আক্রমণ শুরু হয়েছে, SIR থেকে শুরু করে কালো কৃষক আইন থেকে শুরু করে এই যে জনবিরোধী প্রত্যেকটা আইন, সেটাকে বাতিল করতে হবে। এবং এই যে একটা কর্পোরেট স্বার্থ রক্ষাকারী, শ্রমজীবী মানুষের স্বার্থ ক্ষুণ্ণকারী এই আইনগুলি অবিলম্বে বাতিল করার জন্য আমরা সমস্ত অংশের মানুষের প্রতিবাদ আন্দোলন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কমরকম ধীরেন্দ্র সিংহ, আমি ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।